সমস্ত চাষি ভাইদেরকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার উদ্দেশ্য আপনাদের জন্য কি, এই যে জমিতে আপনারা ধান লাগিয়েছেন, আমরা ধান লাগিয়েছি, তো এই জমিতে কি করতে হবে দেখলেন। এই জমিতে করতে হবে 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে আমাদের একবার ঘেটে দিতে হবে, মানে ঘাসটা মেরে দিতে হবে হাত দিয়ে। কেন, পুরনো ঘাসটা যদি ভুট্টা জমির থাকে, আপনার জমিটা ধান লাগিয়েছে ওই জমিতে, তাহলে ওটা ঘাস অবশ্যই বাড়াবেন। তুমি যতই বীজ দেন না কেন, ঘাস মারা ঘাস ওটা মরবে না, ওটা ওর পুরনো ঘাস, ওটা হবে, ওতেই হবে। আর যেটা নতুন ঘাস হয়ে থাকে ওটা মরে যায় বিষে। তো আপনাদের বলছি যে আপনারা মাঠে আসবেন, জমিতে দেখবেন এই ধরনের যে ঘাসগুলো, এই যে ধরনের ঘাসগুলো, এই ঘাসগুলো তোমাদেরকে ধরে নিতে হবে হাতে করে। কেন, হাতে করে যদি না ধরো তাহলে এই ঘাসটা থেকে যাবে, আপনার ধান গ্রো হবে না। ওই যে সারটা আপনি দিবেন, ওই সারটা সংগ্রহ করে নেবে ওই ঘাসে, তাহলে আপনার খাদ মানে সার দেওয়া কোনো লাভ হবে না সার দিয়ে। তার জন্য বলছি আপনারা জমিতে এসে জমিতে দেখবেন ঘাস হলে ওই ঘাসটাকে 2-4টা জোন করে, তোমার পরিবারে যদি ছেলে পিলে থাকে বা আপনি যদি করতে পারেন তাহলে নিজে এসে করে নেবেন। তো এই তথ্যটা আপনাদের তুলে ধরলাম, দিলাম। তো এই তথ্যটা ভালো যদি লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, 25 দিনের মাথায় আপনারা খাদ দিয়ে দিবেন, মানে সার দিয়ে দিবেন জমিতে। আর সারটা কী কী দিতে হবে আর পরের ভিডিওতে তোমাদের আমি নিশ্চয়ই বলে দেব। ধন্যবাদ।